হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই এপ্রিল মাসে আপনাদের প্রত্যেকের এলাকাতে প্রচুর পরিমাণ গরমের উত্তাপ পড়া শুরু করেছে। আর মূলত আমরা যারা ছাদ বাগানের গাছগুলোকে সন্তানের মতো করে মানুষ করে তুলি, আমরা কিন্তু প্রচণ্ড চাপে থাকি, খুব কষ্টে আমাদের দিন যায়। আমাদের ছাদ বাগানের গাছগুলো দিন দিন নানাভাবে শুকিয়ে যায়, ডালপালাগুলো নানাভাবে ঝরে পড়ে, পাতাগুলো হলুদ হয়ে যায়। গাছগুলোকে কোনোভাবে আমরা রক্ষা করতে পারি না, কিভাবে গাছগুলোকে পরিচর্যা করতে হবে আমরা কনফিউজ হয়ে যাই। আর আজকের ভিডিও থেকে আলোচনা হবে ঠিক তেমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা এই সময় প্রত্যেকটি ছাদ বাগানি জানতে চাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম বিষয় হলো, যে কোনো গাছের পাতা ঝরে পড়া বা পাতা হলুদ হয়ে যাওয়া প্রচণ্ড গরমে। এর জন্য আমরা কি করব, কিভাবে গাছগুলোকে পরিচর্যা করব, কিভাবে গাছের এই যে পাতাগুলো দেখুন, এই পাতাগুলো যেমন হলুদ হয়ে যাচ্ছে বা পুড়ে পুড়ে যাচ্ছে, এগুলোর জন্য আপনাকে কি কি ট্রিটমেন্ট আছে। লেবু গাছের যে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে কিন্তু পরবর্তীতে যে কচি পাতা, সেই পাতাগুলোকে কিভাবে রক্ষা করব, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমেই বলি, আপনাদের ছাদ বাগানে যে কোনো গাছের পাতা যদি প্রচণ্ড গরমে ঝরে যায়, প্রচণ্ড গরমে হলুদ হয়ে যায়, প্রচণ্ড গরমে কুঁকড়ে যায়, গাছের ডালপালাগুলো যদি বিবর্ণ হয়ে যায়, এটি গ্রীষ্মের সময় অর্থাৎ গরমের সময় একটি স্বাভাবিক প্রবৃত্তি। কারণ এই সময় অত্যাধিক সূর্যের তাপ গাছের উপরে আকস্মিকভাবে পড়ে। কারণ এর আগে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডা ছিল, সেই ঠান্ডা থেকে হঠাৎ করে বেরিয়ে গ্রীষ্মের তাপদাহ গাছ হঠাৎ করে সহ্য করতে পারে না। তাই প্রাথমিক অবস্থায় গাছগুলো কিন্তু এমন অবস্থা বা এমন দশা হয়ে যায়। তাই ধীরে ধীরে গাছগুলোর পাতার উপরে এফেক্ট পড়তে পারে, গাছের পাতাগুলো এভাবে ঝরে পড়তে পারে। তবে আপনাকে ভেঙে পড়লে চলবে না। এই সময় গাছের জীবনদায়ী বা উদ্দীপনকারী বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে, সেগুলো জৈব বা রাসায়নিক যে কোনো প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপন্ন, সেই খাবারগুলো আপনার ছাদ বাগানে গাছগুলোকে পরিচর্যা করতে হবে। আমি যে সময় আজকে ভিডিওটি শ্যুট করছি, এটি হলো প্রায় বেলা 11:30 নাগাদ। এই সময় প্রায় আমার মোবাইলে দেখাচ্ছে প্রায় 32 বা 33 ডিগ্রি তাপমাত্রা। ভাবতে পারুন যে 11:30টার সময় 32 বা 33 ডিগ্রি তাপমাত্রা হলে বেলা বাড়ার সাথে সাথে কত তাপমাত্রা বাড়তে পারে। আর এই তাপমাত্রাগুলো গাছগুলো সহ্য করতে পারছে না আকস্মিকভাবে, যার জন্য গাছের অস্বাভাবিক কিছু দশা দেখা যাচ্ছে। বিশেষ করে এই সিজনে লেবু, আম, এই ফলগুলো কিন্তু খুব ড্রপ হয়ে যাচ্ছে। এর একটাই কারণ কিন্তু আকস্মিক তাপমাত্রা বৃদ্ধি। গাছগুলো ঝিম ধরা অবস্থা থেকে মুক্ত করার জন্য আপনাকে কিছু অ্যাসিড বা যেগুলো গাছের প্রাণ সঞ্চয়কারী, যেগুলো অ্যাসিড নামে পরিচিত, কালো সোনা নামে পরিচিত, এই খাবারগুলো গাছগুলোকে প্রোভাইড করতে হবে। তো কী সেই অ্যাসিড বা কী সেই খাবার, আসুন এবার বলে দিই। প্রথমেই যে অ্যাসিডের কথা আমরা বলবো, যেটি আমরা সাধারণত অ্যাসিড নামেই চিনি, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড, এক কথায় যাকে কালো সোনা নামে পরিচিত। বাজারে এটি ডাস্ট এবং ফোলিওর উভয়ভাবে ব্যবহার করা হয়। এই হিউমিক অ্যাসিড বা কালো সোনা আপনারা অবশ্যই এই গ্রীষ্মকালীন অবস্থার মধ্যে আপনার কাছে স্টকে রাখবেন। অকারণে যে কোনো সময় আপনার ছাদ বাগানে গাছগুলোকে গরমের স্ট্রেস থেকে মুক্তি দেওয়ার জন্য এই হিউমিক অ্যাসিডের জুড়ি মেলা ভার। এই সময় আপনি 1 লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে গুলে নিয়ে দেখবেন জলটা একদম কালো বর্ণের হয়ে যাচ্ছে। এই জলটা যদি আপনি যে কোনো গাছের গোড়ায়, আপনার ছাদ বাগানে যত প্রজাতির গাছ আছে না কেন, যত প্রজাতির লেবু, আম, আঙুর, যত প্রজাতির ফল এবং ফুলের গাছ আছে না কেন, এই সমস্ত গাছের গোড়াতে যদি আপনি এই হিউমিক অ্যাসিড বা কালো সোনা মিশ্রিত জল আপনি দিতে পারেন, বিশ্বাস করুন গাছ কিন্তু এই গরমেতেও অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। সম্মানীয় দর্শক, এই সময় আমাদের কারো ছাদ বাগানে আকস্মিকভাবে গাছপালার কিছু পরিবর্তন দেখা দিচ্ছে। এর একটাই কারণ কিন্তু অযৌক্তিক কোনো কীটনাশক প্রয়োগ। দেখুন, এই যে লিচু গাছটি আপনারা জানেন, এটি চায়না থ্রি একটি বোম্বাই হাইব্রিড প্রজাতির লিচু গাছ। এই চায়না থ্রি লিচু গাছের পাতাটি দেখুন, পাতাটি কিন্তু একদম পোড়া অর্থাৎ ভাজা ভাজা অবস্থা হয়ে গেছে। এটি কিন্তু এক রাসায়নিক পদার্থের আকস্মিক বেশি মাত্রায় ব্যবহারের কারণে হয়ে গেছে। এটি গ্রীষ্মের কারণে হয়নি।
তবে যদিও ব্যবহার হয়ে গেছে তার পরবর্তীতেও কিন্তু এই হিউমিক বা কালোসোনা মিশ্রিত যে জল এটি কিন্তু দিতে হবে। গত 3 থেকে 4 দিন আগে আমি এই যে লেবু গাছটিতে প্রয়োগ করার জন্য একটি হাই ডোজের একটি কীটনাশক স্প্রে করার সময় কিছু ছিটে ফোটা গাছের পাতাতে লেগেছিল, যার কারণে গাছের পাতাগুলো একদম কিন্তু ভাজা ভাজা অবস্থা মতো হয়ে গেছে। তবে গাছটি মারা যায়নি। যে সমস্ত জায়গাগুলো ছিটে ফোটা লেগেছিল সেই সমস্ত পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু ভাজা ভাজা অবস্থা মতো হয়ে গেছে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করতে হবে এবং এই গ্রীষ্মে আপনার ছাদ বাগানের কীটনাশক ব্যবহার না করাই ভালো, কারণ প্রচণ্ড দাবদাহ, একে গাছ স্ট্রেচের মধ্যে চলে, তার উপর থেকে কোনো কীটনাশক অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে কিন্তু এইভাবে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই আমি যে শিক্ষা পেয়েছি এই শিক্ষাটি থেকে আমি আপনাদের বলতে পারি এই ধরনের ভুল করবেন না। তার পরবর্তীতে আমি গাছের মালচিনিং করার জন্য এই পাতাগুলো সব গাছের গোড়াতেই দিয়ে দিয়েছি। লেবু গাছের পাতা হলুদ হয়ে পড়ছে বা কচি পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, এই ধরনের অনেক কমেন্টস আমার অনেক সম্মানীয় দর্শক বন্ধুরা করছেন। তাদেরকে বলবো, যাদের লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা কচি পাতা ঝরে পড়ছে, তারা প্রথমে যেটা করবেন, এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল গাছের গোড়াতে কন্টিনিউয়াসলি প্রতিদিন দেবেন, প্রতিদিনই দেবেন। আই রিপিট এগেন, প্রতিদিনই দেবেন। কতটা পরিমাণ দেবেন? যতটা পরিমাণ জল দেন। এবারে আপনি যেটা করবেন, আরও কিছু কিন্তু ব্যবস্থাপনা করতে হবে, যেমন হাইড্রোজেন পারক্সাইড। যদি আপনারা হাইড্রোজেন পারক্সাইড না চেনেন তো আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটি হলো হাইড্রোজেন পারক্সাইড। এটির সঙ্গে জলের অনেক মিল আছে, অর্থাৎ দেখলে এটি আপনি এক চান্সে জল হিসাবে ধরে নেবেন। এর মধ্যে এখনও অক্সিজেন থাকে, যেটি গাছের বেঁচে থাকার নানা ধরনের পরিস্থিতি তৈরি করে। এটি গাছের প্রাণদায়ী একটি ঔষধ বলা যায়। এই হাইড্রোজেন পারক্সাইড অবশ্যই কিন্তু এই ধরনের পাতা পুড়ে যাওয়া, নতুন পাতা ঝরে যাওয়া বা গরমে গাছকে স্ট্রেচ পাওয়া অবস্থায়, গাছ ঝিমুনি অবস্থায় গাছগুলোকে কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইড স্প্রে করবেন। কতটা পরিমাণে স্প্রে করবেন? 1 লিটার জলে 10 ml দিয়ে গাছগুলোকে খুব ভালোভাবে চান করিয়ে দেবেন। সকালের দিকে বা রৌদ্র ওঠার এই সময়ে কিন্তু আপনি চান করে দিতে পারেন। আমি প্রতিদিন দুপুরের দিকে আমি চান করতে যাওয়ার আগেই কিন্তু গাছগুলোকে স্নান করাই। আজও স্নান করাবো। এই যে হাইড্রোজেন পারক্সাইড 1 লিটার জলে 10 ml দিয়ে প্রত্যেকটি গাছকে কিন্তু ভালো করে কিন্তু আমি স্নান করিয়ে দেবো। এতে গাছ কিন্তু গরমের স্ট্রেচ কমবে, গাছের পাতা ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হবে। তবে যে সমস্ত গাছ এত কিছু করার পরেও কিন্তু স্ট্রেচ কমছে না, পাতা ঝরে পড়ছে, সেই সমস্ত গাছগুলোকে আমি বলবো সেখানে ছায়া জায়গায় ট্রান্সফর্ম করুন। প্রচণ্ড গ্রীষ্মে গাছগুলো নিতে পারছে না, তাই কিন্তু গাছের উপরে কিন্তু গ্রিন নেটের ব্যবস্থা করুন। 50% 75% গ্রিন নেট আপনারা অবশ্যই কালেক্ট করুন। যদি সামর্থ্য না থাকে গাছগুলোকে এমন একটি জায়গায় সরিয়ে নিয়ে যান যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না, বা সকালের দিকের আলোটা পড়লে দুপুরের প্রখর তাপ গাছের উপরে পড়ে না। সম্মানীয় দর্শক, প্রত্যেকটি গাছে ছাদ বাগানে এই সময় কিন্তু এইভাবে পরিচর্যা আপনাকে করতেই হবে। হিউমিক অ্যাসিড যেমন গাছের গোড়াতে দিতে হবে, ঠিক তেমনি হাইড্রোজেন পারক্সাইডও কিন্তু গাছে স্প্রে করতে হবে। এবং এই হিউমিক অ্যাসিডের সঙ্গে যদি আপনার হাইড্রোজেন পারক্সাইড গুলেও দিয়ে গাছে স্প্রে করতে পারেন, বা ক্ষমা করবেন, হিউমিক অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন পারক্সাইড গুলে নিয়ে গাছের গোড়াতে দিতেও পারেন, সেক্ষেত্রে আরও ভালো ফলাফল পাওয়া যাবে। হাইড্রোজেন পারক্সাইড যেমন স্প্রে করতে পারেন, গাছের গোড়াতে হিউমিক অ্যাসিডের সঙ্গে মিশ্রিত হয়ে দিতেও পারেন। সম্মানীয় দর্শক, এইভাবে কিন্তু গরমে গাছগুলোকে স্ট্রেস থেকে বাঁচানোর জন্য কিন্তু একমাত্র পথ। এইভাবেই কিন্তু আমি আমার প্রত্যেকটি গাছগুলোকে, দেখুন আমার ছাদ বাগানে বেশিরভাগ গাছ কিন্তু সুস্থ আছে, স্বাভাবিক আছে। কিছু কিছু আমার কিছু ভুলের কারণে কিন্তু এমন হয়েছে, তবে এটি স্বাভাবিক, ছাদ বাগান করতে গেলে এমনটি হয়ে থাকে। তো এইভাবে আপনাদের প্রত্যেকটি প্রজাতির আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু, আঙুর, আনারস, যে ধরনের গাছ আসুন না কেন প্রত্যেকটি গাছগুলোকে পরিচর্যা করুন, এবং গাছগুলোর গরমের স্ট্রেস থেকে বাঁচানোর জন্য আপনার এই পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তো এইভাবে গাছগুলোকে দেখভাল করুন। ফাঙ্গিসাইড কীটনাশক এই সময় প্রয়োজন হলে ব্যবহার করুন, অপ্রয়োজনে ব্যবহার করবেন না। ধন্যবাদ।